আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে তিনটা ল্যাপটপ দেখাবো। অ্যাপেলের ম্যাকবুক, এইচপি ওমেন এবং এইচপি এলিট বুক। সবগুলো ল্যাপটপই হচ্ছে মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন। যারা আসলে একটু লার্জেস্ট ডিসপ্লে চান, লাইক গেম খেলার জন্য, অফিসিয়ালি বা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এবং ক্রিয়েটিভিটি কাজ করার জন্য, লাইক ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর, এই টাইপের কাজ। সো এরকম যারা কাজ করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হতে পারে। আর স্পেশালি যারা 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ সার্চ করছেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনারা এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন। জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ল্যাপটপগুলোর কোয়ালিটি, কন্ডিশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটিস এবং প্রাইস। তো আজকের ভিডিওর আমাদের নতুন কালেকশন হচ্ছে এইচপি এলিট বুক 16। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন। সো এটা দিয়ে আমাদের ভিডিও স্টার্ট। আমি ফার্স্ট টাইম ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিল্ড কোয়ালিটি, ফুললি মেটাল বিল্ড। সবাই কম বেশি জানেন যে এলিট বুক সিরিজের ল্যাপটপগুলো হচ্ছে ফুললি মেটাল বিল্ড এবং প্রিমিয়াম আর একটু এক্সপেন্সিভ টাইপের হয়ে থাকে। এটা হচ্ছে লুকিং, ফুললি মেটাল এবং সলিড বিল্ড বলা যেতে পারে। 16 ইঞ্চি ডিসপ্লে হওয়ার সত্ত্বেও কিন্তু এই ডিসপ্লেটা আমরা ফ্যানের বাতাসে নড়াচড়া অতটা করবে না, একদম ফ্লেক্সিবল এবং হার্ড অ্যান্ড টাইট ওয়ে আছে। ডিসপ্লেটা খুবই হার্ড অ্যান্ড টাইট আছে এবং অফিসিয়ালি কাজ করার জন্য একটা ফুল সাইজ কিবোর্ড আছে। তো আমরা সেই অপশনে একটু পরে আসছি। আগে ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখে দিচ্ছি। এটা কিন্তু 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, নট এ সিঙ্গেল ডে ইউজ। এবং এই ল্যাপটপটা ইউজুয়ালি যদি মার্কেট ভ্যালু যেটা আছে মোটামুটি 2 লাখ টাকার আশেপাশে। তো আপনারা কতটুকু ডিসকাউন্টে পাচ্ছেন, এক্স্যাক্টলি কনফিগারেশন কি আছে, আসুন একটু আমরা দেখে নিই। এটা হচ্ছে ল্যাপটপের লুকিং। হাত রেখে এখানে যথেষ্ট স্পেস আছে। যারা একটু প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি কাজ করতে চান, খুবই কমফোর্টেবল হবে, কারণ স্পেসটা অনেক বড়সড় আছে। একটা বড়সড় সাইজের কি ট্র্যাক প্যাড আছে। তো আমরা একটু মডেলটা আগে দেখে নেই। এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। এই হচ্ছে মডেল, যেটা হচ্ছে 860 16 ইঞ্চি G11। এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। আপনারা গুগলে সার্চ করবেন, বাকি ডিটেলস প্রয়োজনে জেনে নেবেন পারচেস করার আগে। আর এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন। ইন্টেল কোর আলট্রা 7 165U হচ্ছে প্রসেসরের মডেল, যার বেসিকিটি স্পিডি 1.70 গিগাহার্টজ, টার্বো বুস্ট টেকনোলজি 5 পয়েন্ট সামথিং, 12 কোর 14 থ্রেড। এই প্রসেসরে টোটাল আপনারা 24 MB ক্যাশ মেমোরি পাবেন। র্যাম হিসেবে পাবেন 16 GB র্যাম DDR5 এর, যেটা LP DDR-X5 5600 বাসের। এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লট এই 16 GB ইনক্লুড করা আছে, বাকি আর একটা স্লট ফাঁকা আছে। র্যাম আপগ্রেড করার সুযোগ আছে। কোর্সিয়া ব্র্যান্ডের M.2 NVMe Gen 4 এর 1 টেরাবাইট ক্যাপাসিটি এবং 512 GB ক্যাপাসিটি, দুইটা ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে 512 GB ক্যাপাসিটি SSD দিয়ে। আর সবচেয়ে বেটার হচ্ছে এটা ওয়াইফাই 6E, লেটেস্ট ওয়াইফাই বলা যেতে পারে। এবং NPU আছে, যেটা ইন্টেলের AI বুস্ট নিউরাল প্রসেসিং ইউনিট। এবং জিপিইউ হিসেবে পাচ্ছেন ইন্টেলের আর্ক জিপিইউ, যেটা 8.8 GB শেয়ার জিপিইউ যেটাকে আমরা বলি। তবে এখানে যদি একটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকতো, তাহলে আমার মনে হয় খুব একটা দারিদ্র্য টাইপের কাজকর্ম করা যেত, অ্যাজ লাইক ভিডিও এডিটিং থেকে শুরু করে মোটামুটি হাই পারফরমেন্সের কাজগুলো করা যেত। তো এই হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের বডি পার্ট এবং ডিসপ্লে পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। এখানে আপনারা পাচ্ছেন দীর্ঘ 90% কাভারেজ একটা ফুল সাইজ ব্যাকলাইট কিবোর্ড, পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড, এবং ডেডিকেটেড করে কো পাইলটের জন্য একটা কি দেওয়া আছে, যেটা আসলে এআই কাজকর্ম করার জন্য প্রয়োজন। এটা হচ্ছে। আর এসপি তাদের লেটেস্ট পলি স্টুডিও সাউন্ড সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বড়সড় টাইপের একটা ট্র্যাক প্যাড আছে। ট্র্যাক প্যাডের এক পাশে আমরা দেখতে পাচ্ছি একটু স্মল স্পেস, আর একটা হচ্ছে একটু বড় স্পেস, কারণ এখানে ট্র্যাক প্যাডটা ইউজ করার জন্য হাতটা নড়াচড়া করবে, দ্যাটস ওয়াই এখানে আপনার স্পেসটা একটু বড় আছে। এবং ফ্রন্ট সাইডে প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা আছে, প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে। ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন এবং এখানে মাইক্রোফোনের দুইটা ইন্ডিকেটর বা দুইটা পয়েন্ট দেওয়া আছে, লাউডলি মাইক্রোফোন বা ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য খুবই কমফোর্টেবল। এবং ডিসপ্লেটা কিন্তু ন্যারো বেজেল, 16 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। ল্যাপটপের আপ সাইড এবং ডাউন সাইড, লেফট এবং রাইট সাইডে কিন্তু ন্যারো বেজেল আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ল্যাপটপের লুকিং। এখান থেকে খানিকটা ফাঁকা আছে, যেখান থেকে গরম বাতাসটা বের হবে, এবং সাউন্ডটাও কিন্তু মোটামুটি এখান থেকে বের হয়। তবে এর সাউন্ড সিস্টেম দেওয়া হচ্ছে নিচে, লেফট সাইড এবং রাইট সাইডে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম। এখান থেকে গরম বাতাসটা টানার জন্য এয়ার ভেন্টিলেটর যেটাকে বলে, এবং দুই পাশে দুইটা রাবারের গ্রিপ আছে, যেটার উপরে ল্যাপটপটা ফ্লেক্সিবল করে বসে যায়, অরিজিনাল উইন্ডোজ 11। আর এই ল্যাপটপটা স্পেশালি হচ্ছে মেড ইন মেক্সিকো, এবং এটা হচ্ছে বার্সেলোনা স্পেন সিরিজের। অনেকে বলে ল্যাপটপটা কোন দেশি ভেরিয়েন্ট, এটা হচ্ছে বার্সেলোনা স্পেন ভেরিয়েন্ট, এবং এটা হচ্ছে মেড ইন মেক্সিকো।
এখানে মেনশন করা আছে, আপনারা চাইলে সব ভিজিট করে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন। পোর্ট ফ্যাসিলিটি হিসেবে আমরা ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক, এটা এখানে হচ্ছে মেমোরি কার্ডের স্লট, অপোজিট পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট, ডেফিনেটলি দুইটা পাওয়ার ডেলিভারি পোর্ট, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট, ফুল সাইজ ইউএসবি এবং ফুল সাইজ এইচডিএমআই। তো এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে কিনা সেটাও আমরা আজকে একটু দেখব। এখানে এইচপির সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আছে, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা অনলাইনে এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিবে যে ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কাভারেজের মধ্যে আছে কিনা। এখানে এক্সটেন্ড কাভারেজ আছে, ওয়ারেন্টি আছে 2027 সালের 10 মাস পর্যন্ত এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে। তো এই ল্যাপটপটা নট এ সিঙ্গেল ডে ইউজ, আপনারা শপে এসে দেখে জেনে বুঝে নিতে পারবেন। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি 2 লাখ টাকার আশেপাশে প্রাইস। চাইলে মডেলটা আমরা দেখিয়ে দিলাম, গুগলে সার্চ করে দেখতে পারেন। আমাদের কাছ থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 1,35,000 টাকায় কালেক্ট করতে পারবেন। তো সেকেন্ড পজিশনে আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা আসলে কি পারপাস ইউজ করব। 1080p টাইপের ভিডিও সুন্দর মতো এডিট করতে পারবেন, পাশাপাশি আপনারা পাবজি, ফ্রি ফায়ার লেভেল থেকে একটু হাই টাইপের গেমিং খেলতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার প্রো কিন্তু সফটওয়্যার আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। কেউ যদি স্পেশালি অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান, 2D 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান, তারাও চাইলে মিড রেঞ্জের এই কাজগুলো একদম স্মুথলি করা যাবে। আসুন আমরা দেখে নেই গেমিং ল্যাপটপ আজকে কি আছে। তো আপনারা সবাই কম বেশি জানেন রিসেন্ট কিন্তু আমাদের শপে গেমিং এর বেশ কিছু কালেকশন চলে এসেছে, আরো আসবে, অলরেডি কিছু আমরা সোল্ড আউট করে ফেলেছি। এটা হচ্ছে একটা গেমিং এর ওপেন বক্স ল্যাপটপ, আর মডেলটা হচ্ছে এক্স্যাক্টলি এইচপি ওমেন 16। কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত লেভেলের। যারা আসলে এট এ টাইম 2-in-1 মোডে কাজ করতে চান, 2-in-1 মোড হচ্ছে মাল্টি মোড, যেটা হচ্ছে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান, একটু হাই হ্যালো, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। মাল্টি টাইপের কর্ম করার জন্য এইচপি ওমেন ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল। আমি যদি একটু ল্যাপটপের ফার্স্ট টাইম লুকিংটা দেখি, ল্যাপটপটা ফুলি প্লাস্টিক বিল্ড, যেহেতু এত বড় ল্যাপটপ, যদি মেটাল বিল্ড হয় সেক্ষেত্রে কিন্তু একটু ভারী হবে। আর যেহেতু গেমিং ল্যাপটপ, 8GB ডেডিকেটেড জিপিইউ, এয়ার ভেন্টিলেটর একটু মোটা সোটা দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা যদি মেটাল বিল্ড হইতো আমার মনে হয় একটু ভালো হইতো। আর তারপরও প্লাস্টিক যদি হাই কোয়ালিটি বিল্ড হয় আমার মনে হয় খারাপ না। তো আসুন আমরা একটু দেখে নেই ল্যাপটপের কনফিগারেশনটা কি আছে। মডেলটা এখানে মেনশন করা আছে এইচপি ওমেন 16, আর এটার কনফিগারেশন কিন্তু দুর্দান্ত, আমি আগেই বলেছি। কনফিগারেশন হিসেবে আছে Core i9 13 জেনারেশন H6 প্রসেসর, এখানে মেনশন করা আছে 13900H6, আর এটা কিন্তু 24টা কোর, 32টা থ্রেড এবং 70 MB ক্যাশ মেমোরি এই ল্যাপটপটাতে ইনক্লুড। পাচ্ছেন 16GB র্যাম, DDR5 এর 5600 বাসের। ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে, আপগ্রেড করার সুযোগ থাকবে। তার সাথে থাকবে 1TB M.2 NVMe Gen 4 এর SSD, ওয়াইফাই পাচ্ছেন 6E, লেটেস্ট ওয়াইফাই বলা যেতে পারে। ভিউয়ার্স, এই ল্যাপটপটাতে আমরা 3টা জিপিইউ পেয়েছি। একটা হচ্ছে ডেডিকেটেড জিপিইউ 4060 RTX এর 8GB ক্যাপাসিটির মেনশন করা আছে, এবং তারপরেও আমরা আরো একটা 2GB ডেডিকেটেড জিপিইউ পেয়েছি এবং 7GB পেয়েছি শেয়ার জিপিইউ। এই হচ্ছে টোটাল জিপিইউ কনফিগারেশন। ওভারঅল ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। 16 ইঞ্চি 2.5K রেজুলেশনের ম্যাট ডিসপ্লে, যেটা 240 হার্স হচ্ছে রিফ্রেশ রেট। এখানে সবকিছুই মেনশন করা আছে, প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে, এবং ডিসপ্লেটা লেফট সাইড রাইট সাইডে ন্যারো বেজেল, আপ অ্যান্ড ডাউন সাইডে একটু বেজেল কম বেশি আছে। যেহেতু এখানে ওমেনের ব্র্যান্ডিং করা লোগো আছে, সেক্ষেত্রে এখানে একটু মোটা সোটা বেজেল আছে। আর ডিসপ্লেটার অপোজিটে যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে 85% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, বড় সড়ো আকারের একটা ট্র্যাকপ্যাড আছে, এবং এটাতে আমরা ব্যাং অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পেয়েছি। এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, দুই পাশে দুইটা স্ট্রং কুলার, সিপিইউ এবং জিপিইউ। এটা হচ্ছে ল্যাপটপের একদম ডাউন সাইড, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, লেফট সাইড রাইট সাইডে ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম। ওভারঅল এই ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় বর্তমানে বাজার ভ্যালু আছে 3.5 লাখ টাকার আশেপাশে। আমাদের কাছ থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 1,85,000 টাকায় কালেক্ট করতে পারবেন। আমি আবারও বলছি, আমাদের এই ল্যাপটপগুলিতে কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনার বাজার থেকে যদি সিলপ্যাক ল্যাপটপও কেনা হয় সেক্ষেত্রেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, বাট আমাদেরগুলোও হচ্ছে ওপেন বক্স, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং মোটামুটি বিশাল আকারের একটা ডিসকাউন্ট পাচ্ছেন। সো যারা পারচেস করতে চান চলে আসতে পারেন। আর এই ল্যাপটপগুলো কিন্তু চাইলে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করেও পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে 6 মাস থেকে 36 মাস পর্যন্ত অবশ্যই ক্রেডিট কার্ড প্রয়োজন, ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করে নিতে পারবেন। তো যারা আসলে মাল্টিপারপাস কাজ করতে চান, কাজকর্ম যেমন অ্যাজ লাইক গেমিং এর পাশাপাশি প্রফেশনাল
ভিডিও এডিটিং 4K রেজলিউশন 8K রেজলিউশনের ভিডিও এডিট করতে চান তাদের জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ। থার্ড টাইমে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো 2019। এটা হচ্ছে 16 ইঞ্চি 3K রেজলিউশনের ডিসপ্লে। এটারও কনফিগারেশন দুর্দান্ত লেভেলের। এটা হচ্ছে 32 GB র্যাম পাবেন, Core i9 প্রসেসর, 500 GB SSD এবং 4 GB হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স। আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। যারা স্পেশালি ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে চান, একুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন কাজের ভিতরে, প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করবেন, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। এখানে Core i9 প্রসেসর দেখতে পাচ্ছেন, 2019 16 ইঞ্চি 32 GB র্যাম এবং 16 ইঞ্চি 3K রেজলিউশনের ডিসপ্লে, 512 GB SSD এবং এটাতে যে ডেডিকেটেড জিপিইউটা আছে সেটার মডেলটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে ল্যাপটপের জিপিইউ মডেল 5500M 4GB ডেডিকেটেড এবং ইন্টেলের ইউএসডি 630 1.5GB হচ্ছে শেয়ার জিপিইউ। এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা একটা টাচ বার আছে যেটা দিয়ে খুবই সুন্দর সুন্দর কাজ করা যায় এবং খুবই বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড যেটা ভাইব্রেটিং টেকনোলজির। আর এই হচ্ছে ল্যাপটপের লুকিং। দুই পাশে দুইটা টোটাল 4টা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট যেগুলো হচ্ছে পাওয়ার ডেলিভারি করবে এট এ টাইম চার্জিং। তার পাশাপাশি আপনারা এক্সটেন্ড মনিটর ইউজ করতে পারবেন। সো এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 1,25,000 টাকায় পারচেস করতে পারবেন। সো যারা প্রফেশনাল গেমিং, প্রফেশনাল প্রোডাক্টিভিটি অথবা প্রফেশনাল অফিস পারপাস ইউজ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন যাদের বাজেট 1 লাখ টাকার আশেপাশে। তো চলে আসতে পারেন এই ল্যাপটপগুলো পারচেস করতে চাইলে ঢাকা মিরপুর শেরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।